প্রায় ৩ বছর পর চাইনিজের সেই নাম্বার 1 ইউটিউবার লিজিকির সন্ধান তো পাওয়া গেল, কিন্তু সবাই খুশি হওয়ার থেকে শকড বেশি হয়েছে তার চেহারার পরিবর্তন দেখে। কিছু মাস আগেই লিজিকি এক ভিডিও বার্তায় জানায় সে আবার ফিরতে যাচ্ছে, কিন্তু পাবলিকরা আগের লিজিকির চেহারার সঙ্গে এখনকার চেহারা মিলিয়ে অনেক শকড খাচ্ছে। কেউ কেউ তো এটাও বলছে লিজিকি তার চোখ, গাল, ঠোঁটে নিশ্চয়ই কিছু একটা করেছে। আবার কেউ আফসোস করে বলছে এত সুন্দর একটা মেয়ের কেন দরকার ছিল কৃত্রিমভাবে নিজের সৌন্দর্য বাড়ানো। আবার কেউ এটাও ভাবছে 3 বছর সময় কিন্তু কম নয়, চেহারায় পরিবর্তন আসতেই পারে। তবে এখানে একটা বিষয় ভাববার, লিজিকি তার কামব্যাক করার যে ভিডিও বার্তা সেটা দিয়েছিল গত বছর সেপ্টেম্বরে, কিন্তু এখন পর্যন্ত তার ইউটিউবে একটা নতুন ভিডিও নেই। লিজিকি লাস্ট ভিডিওটা দিয়েছিল 2021 সালে। এরপর থেকে সে অলমোস্ট 3 বছর বিরতি নেয় ভিডিও বানানো থেকে। কারণটা অবশ্য বেশ দুঃখজনক। লিজিকি মোস্টলি ফেমাস ছিল চাইনিজের তার যে সহজ জীবনযাত্রা, তার হ্যান্ডক্রাফটের ভিডিও, এগুলো বানানোর কারণে, এবং সে এগুলো বানানোর মাধ্যমে তার হ্যান্ডমেড যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো সেল করত। তো লিজিকি এই সময় কি করেছিল, মাঝখানে সে একটা মার্কেটিং এজেন্সির সঙ্গে কানেক্ট হয়েছিল, কারণ চায়নায় ইউটিউব কিন্তু ব্যান্ড। সো তার ভিডিওগুলো পাবলিশ করার জন্য তাকে ওই মার্কেটিং এজেন্সির সহায়তা নিতে হয়েছিল, এবং সেই মার্কেটিং এজেন্সির আবার 100 মিলিয়নেরও বেশি একটা অডিয়েন্স বেস ছিল। সো সেই মার্কেটিং এজেন্সি লিজিকিকে প্রমিস করেছিল তোমার ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করার বিষয়টা হ্যান্ডেল করব, প্লাস আমরা এটা অনেক ছড়াবো, এবং এর ফলে তোমার প্রোডাক্টগুলো যেগুলোর সেল হবে সেই সেল করার লাভের 51% আমরা রাখবো এবং 49% তোমাকে দিব। তো এইভাবে কাজ করতে করতে যখন লিজিকির প্রোডাক্টগুলো অনেক সেল হওয়া শুরু করলো, সেই সময় মার্কেটিং এজেন্সি নাকি একটা চালাকি করে, তোমার প্রোডাক্ট খুব বেশি ভালো সেল হচ্ছে না, আমরা 70-30 চলে যাই, প্রফিটের 30% তুমি রাখো, 70% আমরা নেই। সহজ সরল লিজিকি মার্কেটিং এর এসব মারপ্যাচ বুঝতো না, এবং সে তাতেই রাজি হয়ে গেল। কিন্তু এরপর সে ধীরে ধীরে বুঝতে পারে মার্কেটিং এজেন্সির ষড়যন্ত্র। শুধু এভাবেই ঠকাচ্ছিল এমনটা নয়, লিজিকি অভিযোগ এটাও আনে সেই এজেন্সি লিজিকির ভিডিও দেখিয়ে অন্য ব্র্যান্ডের খাবার সেল করত, কিন্তু এইখানে লিজিকিকে কোনো প্রফিট শেয়ার দিত না। সো এইসব কিছুর কারণে লিজিকি ওই ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা করে দেয়, এবং ওই ব্র্যান্ডও পাল্টা লিজিকির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়, এবং এই লিগ্যাল ব্যাটেলের কারণে লিজিকি আইনগতভাবে এই ভিডিও বানানোর বিষয়টা থেকে বিরতিতে থাকে, যার ফলে লিজিকি প্রায় 3 বছর কোনো ভিডিও পাবলিশ করতে পারেনি। এখন লিজিকির চেহারা কতটা পরিবর্তন এসছে, আসলেই সে কিছু করেছে কিনা, এটা তো বোঝা যাবে তখন যখন লিজিকি তার নতুন নতুন ভিডিওগুলো রেগুলার দিতে থাকবে। আর চেহারা পরিবর্তন করলেও তেমন কিছু যায় আসে না অনেকের, কারণ অনেকেই ভাবছে তার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে সেটা নিয়েই থাকবো, কারণ সে কোনো বিউটি ব্লগার না, তার কালচারটাই সে রিপ্রেজেন্ট করে, ওটা দেখতেই ভালো লাগে।